আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কই মাছের একটা রেসিপি নিয়ে এসেছি। আসলে এই রেসিপিটা খুবই মজার এবং খুবই ট্র্যাডিশনাল। এই কই মাছ ভাপাটা আমি আমার আম্মুর কাছ থেকে রান্না করা শিখেছি। চলুন দেখে নিই এই কই মাছ ভাপা রান্না করতে কি কি মশলা আমি ব্যবহার করেছি। আমি এখানে নিয়েছি পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ নিয়েছি। এখানে সরিষা এবং কাঁচামরিচ আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আমি সাদা সরিষা ব্যবহার করেছি। আর নিয়েছি দেশি কই মাছ। এবার মাছগুলো আমি মাখিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা বাটা দিয়ে দিব। আমি যেহেতু ভাপা রান্না করছি তাই আমি আদা বাটা ব্যবহার করছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া এবং জিরা গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সরিষা এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করা। আমি এখানে সাদা সরিষা ব্যবহার করেছি। আমি সাদা সরিষা নিয়েছি এই কারণ সাদা সরিষার ঝাঁঝটা একটু কম থাকে এবং চিটা ভাবটাও একটু কম থাকে। আমি নিয়েছি একটা পেঁয়াজ, যেটা আমি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল, এখানে 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমি এবার সবগুলো উপকরণ একসাথে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনাদের মনে হতে পারে যে 1 টেবিল চামচ তেলে কি রান্নাটা হবে কিনা। যেহেতু আমি ভাপা করছি, এখানে সরিষা বাটা আছে, তাই 1 টেবিল চামচ সরিষা তেল দিয়েছি, যেটা হচ্ছে মাছের সাথে ব্যালেন্স করে নেবে। এবার আমি মাছটাকে মাখিয়ে ঠিক 15 মিনিট মেরিনেট করে রাখবো। 15 মিনিট পরে আমি মাছটাকে দেখাচ্ছি। কি সুন্দর দেখেন, এখনই মনে হচ্ছে যে তেলটা উপরে চলে আসছে। এবার আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। ভাপা যেহেতু করছি তাই বেশি পানি দেওয়া যাবে না, আমি সামান্য পানি দিয়েছি। এবার আমি একটা ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এবং পানি গরম করে নিয়েছি। নর্মালি এই রান্নাটা হয় ভাতের মধ্যে মাছটাকে ভাপা করা হয়। যেহেতু আমি ওভাবে করিনি, আমি একটু আধুনিকভাবেই করেছি। আমি পানির মধ্যে ভাপ দিয়ে নিচ্ছি। এটাও খুব মজা হয় খেতে। আমি এটা 20 মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি। আমার 20 মিনিট হয়ে গেছে। আমার মাছটাও খুব সুন্দর রান্না হয়েছে। দেখুন কি সুন্দর কালার চলে আসছে। মনেই হয়নি যে এখানে আমি 1 টেবিল চামচ তেলে কই মাছটা ভাপে রান্না করে নিয়েছি। আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।